রামনবমী নিয়ে ফের হুঙ্কার বিজেপির। হামলা হলে পাল্টা জবাব হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি আরো বলছেন, গত বছর হামলা না হলে এবার আশঙ্কায় থাকতাম না। হাওড়ায় রামনবমীতে হামলার পর আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এবার হিন্দুরা তৈরি জবাব দেওয়ার জন্য। আশঙ্কা তো থাকবেই, কারণ গতবার হামলা হয়েছিল। যদি গতবার হামলা না হতো তাহলে আশঙ্কা থাকতো না। পুলিশের রোল আমরা দেখেছি, পুলিশ সারেন্ডার করে দেয়। আমি রামনবমীতে হাওড়াতে হামলা হওয়ার পর আমি গেছিলাম, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেখানে, অথচ দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূল কংগ্রেসের এই হুলিগ্যান্সরা। তবে হিন্দু সমাজ অত্যাচারিত হতে হতে বাংলায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমার মনে হয় হিন্দুদের রিটালিয়েট করা, অর্থাৎ প্রত্যাঘাত করার সময় এসে গেছে। না হলে আগামী দিনে হিন্দুদের অস্তিত্ব এই পশ্চিমবঙ্গে বাঁচানো মুশকিল হয়ে যাবে। হিন্দু সমাজ হাজার হাজার বছর ধরে রামনবমী বা তাদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করে আসছে। তাতে বাধার সম্মুখীন হলে হিন্দু সমাজ নিজের রাস্তা খুঁজে নেয়। তারা কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি কারোর জন্য অপেক্ষা করবে না। হিন্দু সমাজের মতো রাস্তা ঠিক খুঁজে নেবে এবং বিজেপির সাথে থাকবে, এটুকু বলতে পারি। সিপিএম, তৃণমূলকে তারা পাশে পাবে না, কংগ্রেসকেও পাশে পাবে না, বিজেপি পাশে থাকবে। সেই জন্য যে লোকটি আজকে তৃণমূল করছেন মালদা জেলায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায়, আপনি একবার ভাববেন মোথাবাড়িতে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কালকে আপনার বাড়ি, আজকে মোথাবাড়ি, কাল আপনার বাড়ি। সেই মানসিকতা নিয়ে আপনি তৃণমূল দলটা করবেন কিনা ভেবে দেখুন। আর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করে বলছেন, রামনবমী নিয়ে বিজেপি বাজার গরম করতে চাইছে। শুনুন। আমি বলবো যে কোনো ঝামেলা হবে না, হামলা কোনো কিছু হবে না। আজকে ভারতীয় জনতা পার্টির কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। তাদের একটাই হিন্দুত্বের দাবি নিয়ে তাদের করছে। পলিটিক্যাল এজেন্ডা কিছু নেই তাদের। কি এজেন্ডা আছে? যে তুমি রামনবমীতে যদি করতে যাও, হাইকোর্ট থেকে অর্ডার, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। সে যে সংগঠনই হোক, ওরা তো বিভিন্ন হিন্দু সংগঠন নামে হিন্দু ক্লাবে না, তাতে তোমাকে বলতে হবে কতজন থাকবে। একটা নির্দিষ্ট করে দেওয়া আছে, 100 জন কি 150 জন, আমি এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারছি না। তার মধ্যে 10 জনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কোন সময়টুকু হবে সেটা দেওয়া আছে। পুলিশের কাছে পারমিশন নিতে হবে। এটা একটা বাজার গরম করার জন্য এসব কথা বলছে। রামনবমীতে খুব সুন্দরভাবে রামনবমী, হিন্দু একা বিজেপির লোক না, আমিও হিন্দু। এবং দিলীপ ঘোষ তিনি আবার অভিযোগ করছেন, রামনবমীর আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, রামনবমীর মিছিল আটকানোর চেষ্টা করছে। শুনুন। তৈরি হয়ে গেছে অলরেডি, আর হিন্দুরা তৈরি করছে না। মালদাতে হয়েছে 3 দিন আগে, কালকে ঝগনা মুর্শিদাবাদে হয়েছে, মেদিনীপুর টাউনে শুরু হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উৎসব যাতে না হয়, হিন্দুরা রাস্তায় না বেরোয়, শোভাযাত্রা না করে, পুজো না করে, ভয়ের পরিবেশ তৈরি করা হয়। শোভাযাত্রায় তো আক্রমণ হয়, এখন আগের থেকে শুরু হয়েছে, এবং টিএমসি এগুলো করাচ্ছে যাতে হিন্দুরা একত্রিত না হয়, হিন্দুরা একসঙ্গে ভোট দিতে না পারে, ভোট দিতে না বেরোয়, তাহলে ওদের সরকার থাকবে। তো সেই জন্য এই যে জেলায় জেলায় এই ধরনের গন্ডগোল, ধার্মিক উত্তেজনা শুরু হয়ে গেছে, এটা বাড়বে। কারণ বিজেপি যাতে বা হিন্দুরা যাতে উৎসব না করে, সেই জন্যই ভয়ের পরিবেশ তৈরি করছে। টিএমসির দায়িত্বটা দেখা, সরকারের দেখা।